আসসালামু আলাইকুম। আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 3B এর এক্সাম্পল 7 নিয়ে আলোচনা করব। একদম ছোট্ট একটা সহজ একটা ম্যাথ। তো আমরা যদি একটু দেখি যে মূল্যায়ন করো যে আইবি কে আর বিআই জে মাইনাস হচ্ছে আইবি জে বিআই কে, এটা আমাদেরকে মূল্যায়ন করতে বলছে। ওকে, তাহলে আমরা 10, 17 এবং 20-এ দেখতে পাই যে এই 10, 17 এবং 20-এ এই প্রশ্নটা আসছে, এটা আমরা দেখতে পারি। তাহলে আমরা যদি এখন বক্রতার টেন্সর থেকে বক্রতার টেন্সরের একটা সূত্র লিখি, তাহলে বক্রতার টেন্সরের সূত্র কি? যে আর এ আই জে কে, তাহলে প্রথমে হচ্ছে দ্বিতীয়টার সাপেক্ষে ডেরিভেটিভ আই এ আই কে, এটা কিন্তু ঠিক থাকবে, মাইনাস তৃতীয়টার সাপেক্ষে ডেরিভেটিভ আর এ আই জে, এটা ঠিক থাকবে। ধনাত্মক মান থেকে দুইটা মান বেরোবে, ঋণাত্মক মান থেকে দুইটা মান বেরোবে। অনেকবার এই সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা সচরাচর এখানে এ ইকুয়াল আই বসাবো, বসানোর পরে আমরা এই জায়গাটা যে জায়গাটা কি পাবো, জিরো পাবো। আর ডাইন পাশে দেখেন এ ইকুয়াল যদি আই বসাই তাহলে আই আই কে, আর এখানে হচ্ছে আই আই জে, তারপরে হচ্ছে এ ইকুয়াল আই বসাবো, এখানে একটা মান পাবো। আর আমরা কিন্তু জানি যে কোনো মান যদি কোভেরিয়েন্ট এবং কন্ট্রাভেরিয়েন্টে সেম মান হয়, অর্থাৎ আই আই এ হয় বা আই আই বি হয়, এরকম সরি আই আই কে হয়, আই আই জে হয়, এটা কিন্তু আমরা একটা সূত্র লিখতে পারি ডেল বাই ডেল এক্স, যার সাপেক্ষে যেটা যেটা বনবে না তার সাপেক্ষে ডেরিভেটিভ লন রুট জি, যেটা বনবে না তার সাপেক্ষে ডেরিভেটিভ লন রুট জি। ওকে, আর ডেল বাই ডেল ডেল কে আর ডেল বাই ডেল জে এটা কিন্তু আগে থেকেই আছে। ওকে, এখন এই ডেল বাই, দেখেন তো ডেল বাই ডেল এক্স জে ডেল এক্স কে, ডেল বাই ডেল এক্স কে ডেল এক্স জে, দুইটা কি সমান কিনা, এটা আর এটা কিন্তু কাটি যাবে। ওকে, তাহলে থাকলো কি, এই দুইটা পদ থাকলো আমাদের। তাহলে হচ্ছে আই বি কে বি আই জে মাইনাস হচ্ছে বি, তাহলে হচ্ছে আই বি জে আরেকটা হচ্ছে বি আই কে, এটা ইকুয়াল হচ্ছে 0। তো এটাই কিন্তু আমাদের মূল্যায়ন করতে বলছে। আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো প্রশ্নটা একবার দুইবার করবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।